নো সেফটি, নো সেফটি। উই ওয়ান্ট এর উপর অত্যাচার, ডাক্তারদের উপর অত্যাচার, ডাক্তারদের উপর অত্যাচার। নো সেফটি, ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। নো সেফটি, নো সেফটি, ডাক্তারদের উপর অত্যাচার। জীবনানন্দ দাস তাঁর সুচেতনতা কবিতায় লিখেছিলেন, কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। সত্যি সত্যি কলকাতা কল্লোলিনী তিলোত্তমা হয়েছে কিনা জানি না, তবে কলকাতার নামকরা আরজিকর হাসপাতালে যে নৃশংস নারকীয় ঘটনা ঘটল, টানা কয়েক ঘন্টা কর্তব্য করার পর কিছুক্ষণের জন্য সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়ে পেশায় বস্ত্র ব্যবসায়ীর একমাত্র চিকিৎসক কন্যাকে যেভাবে খুন হতে হলো, তার প্রতিবাদে এরাজ্যের প্রায় সব হাসপাতালই বিচার এবং নিরাপত্তার দাবিতে কর্মবিরতি করছেন জুনিয়র ডাক্তাররা। মালদা মেডিকেল কলেজও তার ব্যতিক্রম হয়নি। মালদা মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা সকলেই একসঙ্গে আরজিকর হাসপাতালের ঘটনার একদিকে যেমন তীব্র প্রতিবাদ করছেন, তেমনি নিজেদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়ে কর্মবিরতি করছেন। এই কর্মবিরতির ফলে মালদা মেডিকেল কলেজের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে ঠিকই, কিন্তু রাজ্যের অন্যান্য হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের মতোই তারাও আরজিকরের যে ঘটনা ঘটেছে তার বিচারের দাবিতে এবং নিজেদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের দাবিতে যতক্ষণ না পর্যন্ত যথাযথ ব্যবস্থা হয় ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চালাবেন বলে জানাচ্ছেন। মালদা মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা ঠিক কী কী বললেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মালদা থেকে আহমেদ বাপির রিপোর্ট, জিপি নিউজ। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তারদের ছুটি এই মুহূর্তে বাতিল করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে এরকমভাবে নোটিশ এসেছে যে সমস্ত সিনিয়র ডাক্তারদের ছুটি বাতিল করা হচ্ছে। তার মানে কি এই ষড়যন্ত্র আর এই ধরনের নোংরা কাজটাকে ওরা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? আমরা কি আমাদের জীবনের চেয়ে আগে লোকের জীবন বাঁচিয়ে বেড়াবো না আমাদের নিজেদের জীবনের আমরা দাম দেব না? আমাদের বাবা মা কি নিয়ে বাঁচবে? আমাদের বাবা মা যারা আমরা একমাত্র ছেলেমেয়ে, যতগুলোই ছেলেমেয়ে হোক, আমাদের বাবা মা সারা জীবন কি নিয়ে বাঁচবে? ছেলে মেয়েকে ডাক্তার করতে পাঠিয়ে ছেলে মেয়ের মৃতদেহ দেখতে হচ্ছে, আর তারপরেও এই সমস্তকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ছি, এইরকম ভাবে সিনিয়র ডাক্তারদের ছুটি বাতিল করে কি প্রমাণ করতে চায়? একদিকে সিনিয়র ডাক্তারদের মানে ছুটি বাতিল, এদিকে আপনাদের কর্মবিরতি চলছে। আপনাদের কর্মবিরতি কতক্ষণ চলবে? আমাদের কর্মবিরতি ঠিক ততক্ষণ, এই মুহূর্তে আমাদের কর্মবিরতি করা সম্ভব করতে হবে, কারণ কি আমরা জাস্টিস চাইছি। যদিও সিনিয়রদের ছুটি বাতিল করা হয়েছে, তবুও যতক্ষণ না অথরিটি আমাদের রিটেন কিছু দিচ্ছে যে আমরা সেফ বা আমাদের জীবনের সাথে কিছু হলে সেই দায়িত্ব অথরিটি নেবে, ততক্ষণ আমরা কর্মবিরতি করব। মনীষা দাস, মালদা মেডিকেল কলেজ ইন্টার্ন। নোটিশ এসছে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তারদেরকে ছুটি বাতিল করা হয়েছে, কি বলবেন? রাজ্যের স্বাস্থ্য দপ্তর এটা করছে, ঠিক আছে, এদের পিছনে কী উদ্দেশ্য আছে আমার জানা নেই, কিন্তু আমার মতে বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আগে এইটা বেশি করে খতিয়ে দেখা উচিত। আরজিকর এই ঘটনাটা হলো কেন? আরজিকর এই ঘটনাটা হলো কেন? কী জন্য এরকম ঘটনা হলো? এবং কোনো একজনের পক্ষে এরকম কাজ করা সম্ভব? সেও কিনা বহিরাগত, ওরাই বলছে, মানে ওনারাই জানাচ্ছেন যে বহিরাগত করেছে। একজন বহিরাগত কলেজে আসলো অন ডিউটি, একজন ম্যাম, একজন ডক্টরের ওপর এরকম মানে জঘন্য পশুসুলভ কাজ করে চলে গেল। আগে স্বাস্থ্য দপ্তর এইটা খতিয়ে দেখুক না। সিনিয়র ডাক্তারদের ছুটি, জুনিয়র ডাক্তারদের ছুটি, এগুলো তো হবে পরে। ডাক্তারদের ছুটি বলে কিছু হয় না। সূর্যের আর চাঁদের কোনো ছুটি নেই, আর ডাক্তারদেরও কোনো ছুটি নেই। আমরা আমিত্ব ডিউটি করি। ডাক্তাররা যতদিন বেঁচে থাকে, যতদিন শরীর দেয়, ততদিন পর্যন্ত কাজ করেন। ডাক্তারদের আবার ছুটি কি? ডাক্তারদের তো ছুটি বলে কিচ্ছু নেই। আজ যদি আমরা চুপ করে যাই, আজ যদি আমরা সবাই চুপচাপ নিজেদের কাজে চলে যাই, তাহলে এই মেয়েটা যে যার বাবা মা এই মেয়েটাকে হারালো, তার প্রতি কোনো জাস্টিস হবে না। আমরা চাই জাস্টিস পাক তার বাবা মা। যে চলে গেছে সে তো গেছে, আর কাউকে যেন না অভয়া নির্ভয়া এগুলো হতে হয়। আমাদের কর্মবিরতি যতক্ষণ পর্যন্ত না সমস্ত অপরাধীকে ধরা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আমাদের সিনিয়র স্যাররা ম্যামরা আমাদের সাথে এসে সাপোর্ট করছেন, যতক্ষণ পর্যন্ত না জাস্টিস পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না 100% সিকিউরিটি পাচ্ছি যে আমরা যখন কর্মরত থাকব, আমাদের যদি আমাদের সাথে মিসহ্যাপেনিং কিছু হয়, সমস্ত অথরিটি দায়িত্ব নেবেন, তাহলে
তাহলে কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি রাখব। যদি অথরিটি বলে দেন যে আপনাদের সমস্ত দায়িত্ব, আমাদের সুরক্ষার সমস্ত দায়িত্ব তাদের, যেটা আমরা তাদের লিখে পাঠিয়েছিলাম, তাহলে ঠিক আছে, এবং তারা আসুন আমাদের সাথে এই প্রতিবাদ মিছিলে সামিল হন। প্রকৃতি মান্না, ইন্টার্ন, মালদা মেডিকেল কলেজ, 2019 ব্যাচ। আজকে আপনাদের এই কর্মসূচি আজিগড়ে এই যে ঘৃণ্যতম ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের কর্মসূচি, আমরা কর্মবিরতি রেখেছি। যতক্ষণ না প্রপার শাস্তি দেওয়া হবে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলব না, এবং আমাদের নিজেদের কলেজে এবং সমস্ত কলেজে সিকিউরিটি যাতে প্রপারলি দেওয়া হয়, যেগুলো আমি বললাম, যতগুলো বিল্ডিং রয়েছে রাত্রে প্রপার সিকিউরিটি দিতে হবে। কারণ আমাদের অ্যাম্বুলেন্সে, আমাদের এমার্জেন্সি থেকে বাইরে এসে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে আমাদের পেশেন্ট দেখতে হয়। রাত্রে একটা মেয়ের একা নাইট পড়ে, অনকল ডিউটি পড়ে, সেখানে এত বড় কলেজে অনকল অ্যাটেন্ড করতে যেতে হচ্ছে। আমরা কিন্তু একা করতে পারবো না, মানে এভাবে যদি আমাদের সিকিউরিটি না দেওয়া হয় আমরা কিন্তু করবো না, নাইট না ডে ডিউটিও বন্ধ করে দেবো। কারণ আজকে রাত্রে ঘটেছে, কালকে সকাল 8টায় ঘটবে, পরের দিন দুপুর 12টায় এভাবে চলবে না। এবং এটা দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এর আগেও আমাদের কলেজে বা অন্য কলেজেও ডাক্তার মার খেয়েছে। হয়তো রেপ হয়নি কিন্তু হয়েছে ঘটনা, তখন বলেছিল সিকিউরিটি দেবে কিন্তু দেয়নি। প্রত্যেকবার 1 বছর করে এই ডাক্তার মার খাবে, রেপ হবে, খুন করে ঝুলিয়ে দেবে, তারপর হচ্ছে যে আমরা সিকিউরিটির জন্য একবার করে পেন ডাউন করব, এটা তো পসিবল না। মুখ্যমন্ত্রী তো আশ্বস্ত করেছেন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা। সে তো 2019 সালে পরিবহন মুখোপাধ্যায় এমন মাথায় মেরেছিল তার স্কাল বোন ফ্র্যাকচার হয়ে গেছিল, তার কথা উঠেছিল যে সে আদৌ আর জীবনে সার্জারি করতে পারবে কিনা, তখনও তো মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন। কিন্তু আমাদের প্রপারলি লিখিত জমা দিতে হবে যে সিকিউরিটি যেন দেওয়া হয়। আপনার নাম? আমার নাম শালমলী সরকার, ইন্টার্ন ব্যাচ 2019।